হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যা গরম পড়ছে কি বলবো। যাই হোক, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। বাই করো, বাই চিনি, বাই বেবি। জল খেয়ে নেবে? হ্যাঁ 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 হুম 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 ইউর পর ভি, হ্যাঁ তারপরে ডাব্লিউ। জিব্বা। বাই চিনু, বাই খানামা। বাই বেবি। তো ম্যাডাম তো আমার বাবা এখন খালি থেকে 1 2 ABCD ফ্লাওয়ার্স নেম, ফ্রুটস নেম এসব বলতেই থাকে। তো চিনি চলে গেল স্কুলে, আর বিগ বাস্কেটে কয়েকটা জিনিস অর্ডার দেওয়া ছিল, সে সমস্ত জিনিসপত্র সব এসে গেছে। ওগুলোকে সরিয়ে দেন রান্নাটা করব। আর এই নীল পুজো, পয়লা বৈশাখ এ সমস্ত সময় না আর ডিটক্স ওয়াটারটা খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে সকাল সকাল বানিয়ে নিই, তাহলে একবার শেষ হয়ে যাবে, তারপর আরেকবার রিফিল করে বিকালের আগে অবধি শেষ করে ফেলতে পারবো। তো ওইভাবেই আর কি বানিয়ে নিলাম। এদিকে সোয়াবিন আলুর তরকারি রান্না করবো। আর বিশ্বাস করো চিনি না এখন সোয়াবিন কি ভালো খাচ্ছে, তো ওই জন্যই মাঝে মধ্যে সোয়াবিন রান্না করছি। তো সোয়াবিন আলুর তরকারি রান্না করব। আর হচ্ছে সাথে না ডাল করার কোনো প্ল্যান ছিল না, বাট একটুখানি মুগ ডাল পেঁপে দিয়ে সিদ্ধ করে রাখলাম। আর যেহেতু একদম একটুখানি ডাল করেছিলাম, ওই জন্য কুকারেও দিইনি, মুগ ডালটা ধুইয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখবে ভিজিয়ে রাখলে না সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়। তারপরে একটা ছোটো বাটিতে করে গ্যাসে এমনি আর কি বয়েল করে নিয়েছি। তো ফোড়নও দিইনি। ডাল না করলেও হতো, কারণ আমি অনেকটা সোয়াবিন একসাথে করেছি। আর বলছি না, গরম পড়ার পরে না গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করা যায় না একদম। তো ওই কারণে চেষ্টা করি একটা বা দুটো জিনিস কিছু রান্না করবো, একটু বেশি করে করবো, যাতে দুবেলাটা হয়ে যায়। তো এই সমস্ত কাজবাজ তো হয়েই গেছে। এবার চলো তোমাদের কিছু কমেন্ট কোশ্চেন আসে, সেগুলোর অ্যান্সার তোমাদেরকে আমি দিয়ে দিই। অনেকে কমেন্ট মানে ব্লগে কমেন্টস করো, অনেকে আছে ইনবক্সে করো। তো আমি যাই হোক সবার উদ্দেশ্যেই একসাথে দিচ্ছি। প্রথম হচ্ছে সবাই আমাকে জিজ্ঞাসা করো পেমেন্ট রিলেটেড। পেমেন্ট হচ্ছে ফেসবুকে যদি তুমি $100 আর্ন করো, তাহলেই তোমাকে ফেসবুক থেকে পেমেন্ট রিলিজ করবে। $100 থেকে যদি 1 সেন্ট ও কম থাকে, ধরো $99 হয়েছে, তাহলেও ওরা করবে না। আর সেন্ট মানে হচ্ছে আমাদের যেমন ইন্ডিয়ান কারেন্সিতে পয়সা যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে US কারেন্সিতে সেন্ট। আর ইন্ডিয়ান কারেন্সির সাথে US ডলারের তো ডেফিনেটলি একটা পার্থক্য থাকবে। তো $1 মানে হচ্ছে এখন ইন্ডিয়ান কারেন্সিতে তোমার ওই 83-84 টাকার মতন চলছে কারেন্ট রেট। তো এইটা হচ্ছে ব্যাপার। আর যদি বললাম না 1 সেন্টও যদি কম থাকে, ওরা পেমেন্ট রিলিজ করবে না যতক্ষণ না অবধি তোমার $100 হচ্ছে। আর প্রথম একটুখানি প্রথম দিকের পেমেন্টগুলো আসতে লেট হয়, বাকি কিন্তু পরে চালু হলে ঠিক হয়ে যায়। আমার নিজেরই যেমন এই মাসে খুব প্রবলেম হয়েছে, প্রত্যেক মাসে যখনই পেমেন্ট আসে মাসের ফার্স্ট উইকের দিকে চলে আসে, বাট এবার দেখেছি আমার মানে খুব প্রবলেম হয়েছে। অ্যাকচুয়ালি মেটার দিক থেকে কোনো প্রবলেম ছিল না, ওরা তো ট্রানজ্যাকশান আইডি, পেমেন্ট আইডি সব দিয়ে দিয়েছিল। আমার যে ব্যাঙ্ক ডিটেলস আপডেট করা আছে সেটাও পারফেক্ট ছিল, বাট প্রবলেমটা হয়েছিল ব্যাঙ্কের সাইড থেকে। তো আমি যিনি আর কি ব্রাঞ্চ ম্যানেজার আছেন, আমি তো আর কলকাতায় এখন ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারবো না, ওনার সাথে ফোনে ফলো আপ করে প্রবলেমটা সলভ করে নিয়েছি। তো আশা করি এরপরে আর প্রবলেমটা হবে না। সেকেন্ড হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞাসা করো চিনির বয়স কত। হয়তো যারা নতুন ব্লগটা দেখছো তারাই হয়তো জিজ্ঞাসা করে থাকো। তো চিনির বয়স হচ্ছে 2 বছর 4 মাস। চিনির ডিসেম্বরে বার্থডে গেছে, এখনও 4 মাস কমপ্লিটও হয়নি। এই তো এপ্রিল মাসের 21 তারিখে হয়ে যাবে, ওই 2 বছর 4 মাসই আর কি। এই দুটো তো খুব বেশি কমেন্টস পাই। সেকেন্ড হচ্ছে আমার মানে বাড়ির লোকজন নিয়ে। দেখো আমি সন্দীপ চিনি এখানে থাকি, সেখানে আমি তোমাদের সাথে ডেলি ব্লগে আমার বাড়িতে আমার দাদা কী করছে, মা কী করছে, তাদের সাথে কী কথা বলছে, সেগুলো কি শেয়ার করতে পারবো না নিশ্চয়ই। আর তোমাদেরও ভালো লাগবে না, বোরিং লাগবে। সেক্ষেত্রে ব্লগটা রিলেটেড টু আমি, চিনি, সন্দীপ, বা যখন যে আমাদের বাড়িতে ঘুরতে আসছে, এই যে যখন আমাদের ফ্রেন্ডরা এসেছিলো তাদেরকেও তো আমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। আমার ইনলজরা কেউ আসলে সেগুলো তো শেয়ার করছি। তো যখন যারা অ্যাডিশনালি আসছে সেগুলো তো শেয়ার ডেফিনেটলি করবো। আদারওয়াইজ আমি ডেলি তাদের ব্যাপারে কী ডিসকাস করবো তোমাদের সাথে ব্লগে। অনেকেই দেখি কমেন্টসটা করো, আমি বুঝে পাই না যে কী ডিসকাস করবো। আমরা 3 জন এখানে থাকি, আমি তো ব্লগটা ওইটা নিয়েই বানাই। ইভেন যে যখন আমার বাড়িতে আসছে বা আমরা কোথাও যাচ্ছি সেটা শেয়ার করি। তো যেদিন যেমন থাকে সেদিন সেরকম আমি ব্লগে শেয়ার করে দিই। তো এই 3টে কমন কোশ্চেন না খুব কমেন্টসে আর মেসেজ বক্সে আসে। আমি ভাবলাম আলাদা আলাদা করে রিপ্লাই করার থেকে তোমাদেরকে একবারে বলে দিই,
এরপরেও আসবে আমি জানি, বাট তখনও আমি বলে দেবো। কিন্তু আমি ভাবলাম এখন অনেক দিন ধরে দেখতে পাচ্ছি তো কমেন্টসগুলো, তো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর চিনির জন্য বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো সবকটা একসাথে চলে আসো, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস নিয়ে, কয়েকটা জিনিসের মধ্যে মানে খুব মাথা টাথা আর কি হয় না, আপসেট থাকার মতন। তো একটা তো বললাম ওই ফেসবুকের পেমেন্টটা আটকে রয়েছিল বলে মানে খুবই আর কি আপসেট ছিলাম, যেখানে মাসের ফার্স্ট উইকে চলে আসে সেখানে ওটা কত দেরি হয়েছে, প্রায় 15 দিন পরে, তো একটা টেনশন তো হয়। আর দেখো নিজের আর্নিংয়ের 1 টাকা হোক আর 1000 টাকা হোক, সেটা যদি টাইম মতন না ঢোকে না, দেখবে স্বাভাবিক সবাই খুব আপসেটই হয়ে যায়, মানে বিশেষ করে আমার মতন মানুষ তো হবেই আশা করি। হার্ড আর্ন মানি এটাকে, অনেকে মনে করে যে ব্লগ করা, রিলস বানানো হয়তো অন্য কোনো কাজ পায় না সেই কারণে এইসব করে, বাট বিশ্বাস করো একটা ব্লগ বা একটা রিলসের পিছনে না প্রচুর এফর্ট থাকে। এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সেটাকে বানানো সারাদিন ক্যামেরায় ছোট ছোট করে ক্যাপচার করে, তো সেই সমস্ত জিনিসের পিছনেও কিন্তু অনেক খাটনি থাকে। আর আমি যে কোশ্চেনের অ্যান্সারগুলো দিলাম মেবি হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি রুড হয়ে দিচ্ছি, রুড হয়ে না, কিন্তু মানে আমি এটা খুব কমন কোশ্চেন পাই, ভাবলাম তোমাদেরকে একবার বলেই দিই। তো আজকে আর সারাদিন আমার সেরকম কিছু করারই ছিল না, একবারে দুবেলা রান্না করে রেখেছিলাম, বাকি তো চিনির সাথেই সময় কাটিয়েছি, আর নিজের যা টুকটাক কাজ ছিল সেসব করেছি। ওই জন্যই ব্লগটাকে আবার খুব বেশি বড় করিনি, যাতে তোমরা বোর না হয়ে যাও আর তোমাদের যাতে ভালো লাগে। চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।